তোমাকে চাই, শুধু তোমাকে চাই। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর পর প্রায় কেটে গেছে 29 বছর। আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা, এ নিয়ে স্পষ্ট কোনো বিবৃতি না পাওয়া গেলেও আদালতের নির্দেশে হত্যা মামলা হিসেবে নতুন করে শুরু হয়েছে তদন্ত। তার নাম ভালোবাসা। গত সোমবার 20 অক্টোবর মধ্যরাতে রমনা থানায় হত্যা মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এই মামলায় সর্বমোট 11 জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য 10 আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড জাবেদ ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার সাজু ও রিজভি আহমেদ ফারুক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইতোমধ্যেই মামলার আসামিদের দেশ ত্যাগে করা হয়েছে কড়া নিষেধাজ্ঞা। আসামিদের গ্রেপ্তার প্রসঙ্গে রমনা থানার ইনচার্জ গোলাম ফারুক বলেন, সালমান শাহর হত্যা মামলায় আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া কয়েকজন দেশের বাইরে আছেন। যারা দেশে আছেন তাদের অবস্থান তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। খুব দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। 1996 সালের 6 সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। তার রহস্যজনক মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। সালমান শাহর মৃত্যুর প্রায় 3 দশক পর আদালতের নির্দেশে তার অপমৃত্যুর মামলা হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ। এদিকে সালমানের নারকীয় হত্যাযজ্ঞের সে রাতের লোমহর্ষক বর্ণনা দেন সালমান শাহর হত্যা মামলার 11 নম্বর আসামি রিজভি আহমেদ ফরহাদ। এরপরই নতুন করে আলোচনায় আসে দীর্ঘ 28 বছর আগে 1997 সালে রিজভির দেওয়া একটি জবানবন্দি। ওই জবানবন্দিতে রিজভি সালমান শাহর হত্যার দায় স্বীকার করে বলেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি। হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এই হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবার সহ অনেকে জড়িত। হত্যাযজ্ঞে আমিও ছিলাম। 1997 সালের 164 ধারায় সেই জবানবন্দিতে তিনি আরো জানান, সালমান শাহর মৃত্যু ছিল 12 লাখ টাকার এক হত্যার চুক্তি, যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এই হত্যা চুক্তিতে আরো ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে। বিনোদন ডেস্ক, কালবেলা। নাম ভালোবাসা।